আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে গতকাল রাতে একটা কন্টেন্ট দিয়েছিলাম যে এমবিবিএস বিডিএস এর প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশনে তোমাদের অনেকেরই কি ইডিট অপশনটা অটোমেটিকলি তোমরা ইডিট করছো অথবা না করছো দেখতেছো যে এখন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, বুঝতে পারছো, উলটপালট হয়ে গেছে। অথচ তুমি অ্যাপ্লিকেশন করোনি অথবা তুমি একটা লিঙ্কে ক্লিক করে ঢুকেছিলে, ঢুকার পরে এখানে অ্যাপ্লাই করোনি, তারপরেও সাবমিটও দাওনি, তারপরেও দেখতেছো যে পরতে চয়েস লিস্টটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে পার্মানেন্টলি, বুঝতে পারছো। এটার সমস্যার আমি কয়েকটা কারণ তুলে দিয়েছিলাম। আজকে ফাইনাল কি সমস্যা হয়েছিল, কি ঘটেছিল, এটা নিয়ে আলোচনা করব। এই কিছুক্ষণ আগে, এখন কয়টা বাজে, এখন তো বিকাল 4টা বাজতেছে, কিছুক্ষণ আগে এক আঙ্কেল ফোন দিয়েছে আমাকে 3-4 মিনিট আগে। উনি স্বাস্থ্য অধিদপ্তর আজকে গিয়েছিল, যার পরে সেখানে ওনার এই সমস্যাটা তুলে ধরছে যে এমুক আমি তো পরিবর্তন করিনি, কিন্তু আমার এটা উলটপালট হয়ে গিয়েছে, এটা সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তখন স্বাস্থ্য অধিদপ্তর বললো যে আপনি টেলিটকের কি অফিস দেওয়ার জন্য এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু নিয়ন্ত্রণ করে টেলিটক মানে মাধ্যমে পেমেন্ট যা আছে এগুলো টেলিটকের মাধ্যমে করা লাগে, বুঝতে পারছো। তো যাও, তো ওনারা তখন এই টেলিটক সার্ভিসে গিয়েছে, তখন ওনারা বলছে যে এটা আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের পারমিশন আনেন। তখন স্বাস্থ্য অধিদপ্তর এসে আবার উনি আসছে, আসার পরে স্বাস্থ্য অধিদপ্তর বলতেছে, যিনি মানে স্বাস্থ্য দপ্তরের যে ভারপ্রাপ্ত আছেন এই যে ইয়াগুলি করে প্রফেসর ডক্টর মহিউদ্দিন মাতাব্বর স্যার বলতেছে আমি তো এটা জানি না, মানে এডিট অপশন নামে যে কিছু একটা আছে এটা তো আমি জানি না। দেখেন, আমি আসাদুল্লাহ যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু বুঝাতে পারি, স্বাস্থ্য অধিদপ্তরে বলেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল বলেন, শিক্ষক বলেন, ওনারা এর দ্বারের কাছে জানে না, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। এটা হচ্ছে বাস্তব ঘটনা, বলে দিলাম আমি। গতবার এরকম বহুত ঘটনা তুলে দিয়েছে, ওইগুলি সব কিছু কিন্তু বাস্তবতার সাথে মিলে গেছে। ঐচ্ছিক মাইগ্রেশন অনলাইনে হবে, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল স্যাররা স্টুডেন্টদের মা বাজার যাওয়ার পরে বলছে এগুলি বলতে কোনো কিছু হবে না, হয়েছে। তারপর বলেছে হয়েছে আপনার এই মাইগ্রেশন মনে করে একাধিকবার হতে পারে, ওইটা হয়েছে। তারপরে আরও বিভিন্ন বড় বড় ইস্যু নিয়ে কথা বলছিলাম, ওইগুলি সবাই, অথচ আমার কথা কেউ বিশ্বাস করছিল, কিন্তু ঘটনা আমি যা বলছিলাম তা ঘটেছে। ওনারা একটা এডিট অপশন যে আসছে এটা স্বাস্থ্য দপ্তর নিজেও জানে না এখন পর্যন্ত, বুঝতে পারছেন। এই ঘটনা ওনাকে বলছে আমরা তো জানি না এটা যে এডিট অপশন নামে কিছু একটা আছে, আগে এটা ফিচারটা ছিল না, এখন এসেছে। অ্যাপ্লিকেশন পরেও অ্যাপ্লিকেশন যখন শুরু হয়েছে এর 4-5 দিন পরেও কিন্তু এই এডিট অপশন ছিল না, ফিচারটা পরে এনেছে, যেহেতু সার্কুলার বিজ্ঞপ্তিতে লেখা আছে, বলা আছে, বুঝতে পারছেন। স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা আপনি যখন যাইবেন একটা সমস্যা পরে, তখন আপনাকে মানে বিন্দু পরিমাণ মূল্যায়ন করবে না, বুঝতে পারছেন, আপনাকে পাত্তাই দিবেন না, আপনাকে গণনা করার ওদের টাইমই নেই, বুঝতে পারছেন। তো যাও, এখন বিষয়টা হলো এখন সমাধান কি, এটা কে করলো, কারা করলো? হ্যাঁ, এটা হচ্ছে প্রতারক চক্র, বন্ড প্রতারক বাটপার আছে কিছু, ওরা এই কাজটা করছে। কারা? কোন মেডিকেল কলেজ? যাদের চেঞ্জ হয়েছে না, এর মোটামুটি অনেকে মিলিত হয়েছে, বুঝতে পারছো। হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, মেসেঞ্জারে বলেন। ঘটনাটা হলো যে নির্দিষ্ট এই যে পরিবর্তনগুলি হয়েছে, নির্দিষ্ট কিছু কলেজ আছে, 2-3টা কলেজ। এক হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, 2 শাহ মাকদুম মেডিকেল কলেজ। এই যাদের পরিবর্তন হয়েছে না, এই পরিবর্তনের প্রথম মেডিকেল কলেজটা হচ্ছে শাহ মাকদুম ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, বুঝতে পারছেন। এবার ঘটনাটা কি করছে জানেন, একটা ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, তৈরি করেছে এই চক্রের গ্রুপের লোকেরাই। এই কলেজ অথরিটি হোক, যেহেতু কলেজের নামটা প্রথম আছে, অবশ্যই কলেজকে দোষ দেওয়া যায়, অথবা এই কলেজের দালাল হিসেবে যারা কাজ করতেছে অনলাইনে অফলাইনে ওদেরকে দোষ দেওয়া যায়। তার মানে কলেজ তো দায়ী, আমার এই কলেজ প্রথম যাবে কেন, আমি তো অ্যাপ্লিকেশন এই কলেজে প্রথমে দেইনি। দেখো যে ওরা চায় সর্বাত্মক পরিমাণে অ্যাপ্লিকেশন যেন ওদেরটা প্রথম দিয়ে করে, তাহলে ওদেরটা আসবে, ওদেরটা স্টুডেন্ট ভর্তি হতে বাধ্য হবে, ভাবছে যে অটোমেটিকলি আইসা পড়ছে সিরিয়াল অনুসারে, পজিশন অনুসারে। এই কলেজগুলি তখন এই প্রতারক চক্রটা একটা ফেক ওয়েবসাইট তৈরি করেছিল। হ্যাঁ, এখানে তোমাকে হয়তো বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে যে তুমি এখানে ক্লিক করে দেখো তোমার অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে গেছে, অথবা এটা হচ্ছে দেখো তোমার ইয়াটা ঠিক আছে কিনা, পেড হয়েছে কিনা। তখন তুমি লিঙ্কে যখন ক্লিক করেছো, করার পরে হুবহুব স্বাস্থ্য অধিদপ্তরের dgme.teletalk.com ওয়েবসাইটের মতো একটা ফিচার আইসা পড়ছে। আসার পরে তুমি এখানে কি ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছো, এই তোমার কাজ শেষ। তুমি যে ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছো, তোমার কাছে চলে গেছে ইউজার আইডির পাসওয়ার্ড ওদের কাছে। এবার যখন কলেজ চয়েসের লিস্ট মানে দিতে গেছো যে এখানে মেডিকেল কলেজ নাম আছে কিন্তু কাজ হয় না, কিন্তু ওদের যেটা হাসিল করার দরকার এটা হাসিল করে ফেলছে, ইউজার আইডি পাসওয়ার্ড। এই ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে এখন যে কেউ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ঢুকে কিন্তু কি করবে, তোমার ইডিট অপশন চেঞ্জ করে দিতে পারবে। এই হচ্ছে ঘটনা। এই শাহ মাকদুম মেডিকেল কলেজ দীর্ঘ প্রায় বহু বছর বন্ধ ছিল,
অবশেষে এবার হাইকোর্টে রিটমিট করে এবছর থেকে চালু করছে। চালু করার পরে এরকম জাউরামি যে করতেছে, ফাইজলামি করতেছে, তাহলে আবার তো বন্ধ হয়ে যায়। ওখানে বাপ কেমনে কি হলো, কেমনে সম্ভব, মাথায় ধরে না। আরও তো 67টা মেডিকেল কলেজ আছে তাই না বাংলাদেশে, এরা তো এসব করতেছে না। গতবার কিছু কিছু মেডিকেল কলেজ জাউরামি করছিল, ওই চেক মাইগ্রেশন অ্যাক্টিভ করলো, কনফার্ম করে নি, অজস্র প্রায় 100 জনের মাইগ্রেশন কি পরিবর্তন হয়নি, এই একটা জাউরামি কইটা দিছিল, কনফার্ম করে নি, বুঝতে পারছো? তখন এটা আমি বাইবারে বা গবেষণা করে বের করছি, তারপর কন্টেন্ট তৈরি করছি, কলেজকে চাপ দিছে, কলেজ স্বীকার চাইছে। আর এবার অ্যাপ্লিকেশন আগে এত কিছু, যেসব মেডিকেল কলেজ ভর্তি হওয়ার জন্য অনলাইনে স্পন্সর অ্যাড শো করাচ্ছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, তোমার মেসেজ, তুমি যে মেডিকেল অ্যাডমিশন কোচিং করেছিলে ওই কোচিংয়ের সাথে কন্ট্যাক্ট করে টাকা পয়সা লাখ লাখ টাকা দিয়ে তোমার নাম্বারটা ক্রয় করে কি তোমার সিমে SMS দিচ্ছে, তুমি কি অমুক মেডিকেল কলেজে চান্স পেয়েছো, অমুক মেডিকেল কলেজে তুমি প্রথমে রাখো, অমুক মেডিকেল কলেজে ভর্তি হলে তোমাকে এটা করবে, 1 লক্ষ টাকা কমিয়ে দিবে। এইসব মেডিকেল কলেজে কি পর্যায়ে হতে পারে, কোন লেভেলের হতে পারে, সেটা তুমি বুঝে নাও, বুঝতে পারছো? যেসব কলেজ মেডিকেল স্টুডেন্টদের ভর্তির জন্য এইসব মানে অনলাইনে অফলাইনে এগুলি করে, এগুলিতে স্টুডেন্ট ভাই শেষ মুহূর্তে থাকে না। যে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার অটোমেটিকলি এমনি হয়। তাছাড়া স্বাস্থ্য দপ্তর আপনাকে লিস্ট দিচ্ছে, স্টুডেন্টদের দিবেই, স্টুডেন্ট ভর্তির পরে মাইগ্রেশন আপনার এখান থেকে চলে যাবে, এটা তো আপনার কিছু করার নাই, স্টুডেন্টের ইচ্ছা, স্বাধীনতা। এখন যাও, তোমাদের সমস্যা সমাধানের উপায় কি? প্রশ্ন হতে পারে ভাইয়া আমার ইউজারের পাসওয়ার্ডটা অলরেডি ওদের কাছে গিয়েছে, এটা কি চেঞ্জ করার কোনো পরিবর্তন আছে? ইউজারের পাসওয়ার্ড না, চেঞ্জ করার কোনো পরিবর্তন নাই। যেই কলেজ এখন ওদের কলেজগুলি তোমার নাম আসবে, ওই কলেজে ভর্তি হবা, ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন অ্যাক্টিভ করে ফেলবা। প্রশ্ন হতে পারে ভাইয়া ভর্তি হওয়ার পরে যোগ কলেজের কাছ থেকে আবার মাইগ্রেশন অ্যাক্টিভ করে দেবে, তখন ওরাও যদি আবার মাইগ্রেশনটা যদি তখন আবার ওদের কলেজে প্রথম দিয়ে রাখে অথবা অন্যগুলি দিয়ে ফেলে, শত্রুতামি কইরা হতে পারে। দেখো, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড তোমার সম্পদ, তোমার ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড কেউ অন্য কারো হাতে চলে গেলে যেমন অ্যাক্সেস নিতে পারে, তোমার অ্যাডমিশনের আইডি তো কেউ অ্যাক্সেস নিয়ে নিবে, বুঝতে পারছো? তোমার এই অ্যাপ্লিকেশনের তুমি ভর্তি হওয়ার পরে কলেজে তুমি কোন দিন ভর্তি হবা ওরা তো জানবে না, ওই দিন ভর্তি হওয়ার পরে তুমি সাথে সাথে মাইগ্রেশনটা মানে আবেদনটা কমপ্লিট করে ফেলবা, বুঝতে পারছো? এটাই সমাধান। তারপরে এখন কি করণীয়, এটা তোমার ভাই 12 বছর তুমি লেখাপড়া করেছো, তোমার লাইফ সেটেল করার, লাইফ তোমার পুরো জিন্দিগি নির্ভরশীল করতেছে তুমি কোন মেডিকেল কলেজে পড়বে। আগামী 5-6টা বছর তোমাকে একটা স্থানে থাকতে হবে, এই জায়গাটা তোমার পছন্দের হতে হবে, তোমার মনের মতো হতে হবে। মানসিক শান্তি না পাইলে তুমি এখানে টিকে থাকতে পারবে না। তার মধ্যে আবার মেডিকেলের মতো এত একটা কঠিন একটা মানসিক চাপের একটা রাস্তার মধ্যে, এত একটা প্যারার মধ্যে, সুতরাং তোমার যেখানে তুমি মানাইতে পারবা সেটাই তো তোমার ওইখানে তো যেতে হবে। যেখানে তুমি পারবা না মানাইতে, সেখানে যেতে টিকে থাকতে পারবা না, বুঝতে পারছো? এখন করণীয় কি? অলরেডি 15-20 জন হয়ে গেছো তোমরা, তোমাদের একই অবস্থা হয়েছে এবং কি একই মেডিকেল কলেজ নাম দেখতেছো, ওই জাউরাগুলি এগুলি করছে। এখন তোমার করণীয় হলো একটা লিখিত অ্যাপ্লিকেশন স্বাস্থ্য দপ্তরের কাছে দিয়ে রাখবা, আমাদের সাথে এই ঘটনাটা হয়েছে, ওকে ফাইন। স্বাস্থ্য দপ্তর আমি বললাম এগুলি ভাই কোনো কিছু মূল্যায়ন করে না, এটা দিয়ে রাখবা। দিয়ে রাখার পরে তোমরা আরেকটা মামলা করতে পারো, বুঝতে পারছো? একটা জিডি করতে পারো, মামলা করতে পারো, তোমরা সবাই মিলিত একত্রিত হয়ে যে আমাদের সাথে এই ঘটনাটা হয়েছে, পরবর্তীতে যেন যদি আবার এই সমস্যা হয়ে থাকে মাইগ্রেশনের সময়, তখন তোমরা চাইলে কলেজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবা। তখন পদক্ষেপ নিলে তখন এই মেডিকেল কলেজের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর চাইলে পদক্ষেপ নিয়ে কি মেডিকেল কলেজটা বন্ধ করে দিবে, অফ করে দিবে, ভর্তি হতে পারে সামনে সেশনে অফ করে দিতে পারে। এটা একটা তোমার ব্যক্তির উপর কি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, ব্যক্তির স্বাধীনতা হরণ করা হয়েছে, এই যে কাজটা হচ্ছে এটা বিশাল বড় মহা অন্যায়, বুঝতে পারছো? এই আমার এই হাত দ্বারা আছে না, হাতগুলি দেখো যে একদম হয়ে গেছে, অজস্র অগণিত অ্যাপ্লিকেশন করেছি আমি অনলাইনে, বুঝতে পারছো? মেধা গোটার, জেনারেল গোটার, ডেন্টালের অজস্র অগণিত। আমি অ্যাপ্লিকেশন করার সময় মা বাবাকে, স্টুডেন্টকে কি স্ক্রিন রেকর্ড চিনো তোমরা, স্ক্রিন শেয়ার যে দিতে পারে, তখন স্ক্রিন শেয়ার দিছে হোয়াটসঅ্যাপে, তখন স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাপ্লিকেশন করছি। মানে আমি যেভাবে অ্যাপ্লিকেশন করবো তখন ওরা বাংলাদেশে ওই প্রান্তে বসে সবাই দেখতে পারবে কোনটা আগে দেয় কোনটা পরে দেয়, কেমনি করতেছে এরা, আমার সম্পূর্ণ ফোনটা ওরা স্ক্রিনটা দেখতে পারবে কেমনি কি করতেছে। রাইখা আন্টি আঙ্কেল স্টুডেন্ট আপনারা দেখেন কি যেভাবে বলবেন সেইভাবে অ্যাপ্লিকেশন। আমি চাইলে তো আমার কলেজটা আগে দিতে পারি, তাই না? আমি চাইলে তো আমার কলেজটা 5 নম্বর দিতে পারি, 10 নম্বর দিতে পারি, তাই না? আমি চাইলে তো আমার বিভিন্ন কলেজের সাথে আমার লিঙ্কিং আছে, বিভিন্ন কলেজের সাথে আমার হাতটাত আছে, বিভিন্ন কলেজের সাথে আমি বিদেশিদের ফরেনারদের নিয়ে কনসালটেন্সি চুক্তি আছে আমার। আমি চাইলে তো আমার ওই কলেজগুলিতে আমি ওদের নামগুলি আগে দিতে পারি, তাই না? কিন্তু আমি করি না কেন?
চাইলেই তো পারি, করি না কেন? স্টুডেন্ট যেভাবে 69টা মেডিকেল কলেজ বলবে ভাইয়া একটার পর একটা এমনি এমনি সাজান, সেইভাবে সাজায় অগণিত অ্যাপ্লিকেশন করেছে আমার এই হাত দ্বারা। এত পরিমাণ অ্যাপ্লিকেশন করেছি, এত পরিমাণ বাংলাদেশ থেকে আমার সিমে কল এসেছে, আমার সিমটা পর্যন্ত বাতিল করে দিয়েছে বিটিআরসি থেকে। অবশ্যই আজকে টানা 3 দিন আমি এই অফিসে শুধু গেছি, আমার সিমটা প্রথম দিন সকালে গিয়ে ঠিক করে ফেলছি, তখন ফোন আসা শুরু করছে। পরের দিন আমি কাউকে ফোন দিতে পারতাম না, ওইটা পরে আবার যা অ্যাপ্লিকেশন দিয়ে ঠিক করছি। আরেকটা সমস্যা, SMS এ রিপ্লাই আসে না, পেমেন্ট করতে পারি না। আজকে একটা নতুন বাটন ফোন কিনছি তোমাদের জন্য 1,500 টাকা খরচ করে, একটা নতুন সিমও কিনছি আমি, টেলিটক সিম ছাড়া তো পেমেন্টও করা যায় না, ওই SMS জিনিসটা কোনোভাবে ঠিক করতে পারতাছি না। বুঝতে পারছো? কত কিছু আমি চাইলেই তো বিভিন্নভাবে এগুলো পাই। দুনিয়াতে বাংলাদেশে এগুলি ভালো মানুষ নাই বর্তমানে। বুঝতে পারছো? এই যে ঘটনাটা করছে এটা খুবই জঘন্য একটা কাজ করছে, জঘন্য মামলা ভাই করে রাখো। স্বাস্থ্য দপ্তরে সুন্দরভাবে কঠিনভাবে তোমরা 15 জন যায় যখন অভিযোগ দিবা, এই কলেজের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, এই কলেজের বিরুদ্ধে একটা না একটা অ্যাকশন নিয়ে নিবে। বুঝতে পারছো? এই কমপ্লেন জানাও। মাইগ্রেশনের সময় এই জাউরামিগুলি করবে, তখন মাইগ্রেশন অ্যাক্টিভ করাবে না, মাইগ্রেশন অফ করে দিবে, বাতিল করে দিবে, তো এইগুলি করবে। বুঝতে পারছো? এই তোমরা এটা কমপ্লেন একটা স্বাস্থ্য দপ্তরে জানিয়ে রাখো, তারপরে তোমরা একটা জিডি মামলা করে রাখো তোমার বিরুদ্ধে যে একটা সবাই 15 জন 15টা মামলা করো, ডিজি করো, জিডি করো, সবাই মিলে স্বাস্থ্য দপ্তরে একটা লিখিত দিয়া দাও, অ্যাপ্লিকেশন দিয়ে দাও, তারপর একটা মামলা করে রাখো। এই কলেজের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় আমার সাথে, মানে আমার কথার সাথে মিলিয়ে রাখো। ভর্তির আগে আরেকটা হয়তো মিটিং হতে পারে, স্বাস্থ্য অধিদপ্তরের সকলের একটা মিটিং হবে, সকল মেডিকেল কলেজগুলির, প্রাইভেট মেডিকেল কলেজের প্রিন্সিপালগুলি ওই মিটিংয়ে থাকবে। গত বছর যারা যে অন্যায় করেছিল সেই অন্যায়গুলি তখন তুলে ধরা হয়, মানে যাদের সম্পর্কে কমপ্লেন আসে। এবার ও অলরেডি যেটুকু একটা অন্যায় করে ফেলছে, ওই মিটিংয়ে ওদেরকে ঠিকমতো শাসাবে, প্রিন্সিপালদের অপমান করবে। এই মেডিকেল কলেজগুলি যে এই কাজটা করছে এটা খুবই খারাপ করছে। কলেজ দোষ এখন মেডিকেল কলেজে দিব, স্বাস্থ্য অধিদপ্তর অথবা স্বাস্থ্য দপ্তর কেউ কখনো কোনো স্টুডেন্টদের ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করবে না। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা স্টুডেন্টদের অধিকার, এটা স্টুডেন্টদের নিরাপত্তার সিকিউরিটির একটা বিষয়। এটা করছে ওই যেটা বলছি, একটা ওই যে ফেক ওয়েবসাইট তৈরি করে এটা করছে। এগুলি ভাই দেখো ভাই, একটা সময় আমিও অজস্র অগণিত মানুষের ফেসবুক আইডি হ্যাক করতাম যখন কলেজ লাইফে ছিলাম 2018, 19, 20 সালে। নিজে একটা ওয়েবসাইট তৈরি করে, ফিশিং ওয়েবসাইট দিয়ে দিতাম লিঙ্ক, এই আপনার ফেসবুক আপনার নামে দেখেন কি রাখছে এটাতে, এই 18+ আইডিগুলিতে অ্যাকশন নিতাম, বাতিল করতাম আইডিগুলি। ও ওয়েবসাইটে ঢোকার পরে দেখতো হুবুবে ফেসবুকে অ্যাপস আইসা পড়তো, ফেসবুক লগ ইন করতো, পাসওয়ার্ড দিত, ইউজার আইডি দিত, আমি আমার কাছে আমার ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড আইসা পড়তো। তো ওইটা দিয়া ওই 18+ আইডিগুলি, চটি গল্পের আইডিগুলি বাতিল করে দিতাম, আইডিগুলি অ্যাক্টিভ করতাম। আপুদের বোনদের অনেক ডিস্টার্ব করতো, অনেক কিছু করতো। বুঝতে পারছো? যাও এভাবে এই যখন কিশোরকার ছিলাম, এই ইন্টারনেটে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, পুরাই এরকম একটা ফিশিং ওয়েবসাইট তৈরি করে তোমার ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে এই জাউরামিগুলি করেছে, যেটা তোমার ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে, তোমার শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে আসছে, তোমাকে একটা হয়রানি করাচ্ছে এবং তোমার একটা চরম লেভেল একটা পেরেশানিতে রাখতেছে। গতকাল এক আঙ্কেল, ওর মেয়ে, আন্টি, আঙ্কেল গাড়ি দিয়ে আসছে আমার এই সমস্যার সমাধান সম্পর্কে, ওরও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ আসছে। আমি নরসিংদী ছেলে, পাশের জেলায় ব্রাহ্মণবাড়িয়া। দেখেন আপনাদের কলেজ মোটামুটি একটু মিডিয়ামের মধ্যে ভালো লেভেল একটু আছে, নিজের দোষ, আপনারা এখন কলেজটাকে ধ্বংস করে দিচ্ছেন। এক হচ্ছে অনলাইনে আপনারা প্রমোট চালান, এটা আপনাদের ব্যাপার, আপনাদের কলেজ সম্পর্কে, ক্যাম্পাস সম্পর্কে, এটা আপনাদের অধিকার। কিন্তু এই স্টুডেন্টদের যে এই দুর্ঘটনাটা করেছেন, এটার দায়ভার এবং কে নিবে? অবশ্যই দোষ দেখুন আপনার বহন করতে হবে, আপনি অন্যায় করে না থাকলেও দোষ আপনার নিতে হবে। 15 জনেরই কলেজের নাম আপনার মেডিকেল কলেজ আগে কেন আসলো? আরো তো হাজার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে, ওদের কেন হলো না? এই কয়েকজনের কেন হলো? প্রশ্ন জবাব কিন্তু দিতে পারবেন না, সমস্যা কিন্তু হবে। বুঝতে পারছেন? সুতরাং ওই 15-20 জন যাদের সাথে ঘটনা, যে 15-20 জন ঘটেছে, ওরা একত্রিত হয়েছে, একে অপরকে জানতে পারছে বিদায় এরকম হয়তো আরো অগণিত স্টুডেন্টের সাথে এই ঘটনা ঘটেছে। হয়তো ওরা এখনো জানে না যে ওর মেডিকেলের অ্যাপ্লিকেশন দিয়ে পরিবর্তন হয়ে গেছে, হয়তো ওয়েবসাইটে আর লগ ইন করে দেখতেছে না যে অ্যাপ্লিকেশন কপিটা যে ঠিকঠাক আছে কিনা। আপনারা মামলা দেন, স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ দেন, কঠিনভাবে পদক্ষেপ নেন। স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে আমার নরসিংদী এলাকার। বুঝতে পারছেন? স্যার কিন্তু অনেক ভালো মনের মানুষ, অলরেডি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের সম্মুখে বিশাল বড় পদক্ষেপ নিচ্ছে। 1 লক্ষ চিকিৎসক কিন্তু জয়েন দিবে, আরো নতুনভাবে 7টা সরকারি মেডিকেল কলেজ তৈরি করবে। সুতরাং আমি আসি সর্বাত্মক স্যার পর্যন্ত আমি পৌঁছানোর একটা চেষ্টা করব। কোন বিষয় নিয়ে? ওই মেডিকেল অ্যাডমিশনের থার্ড টাইম চালু করার বিষয়ে পরবর্তীতে ব্যস্ততা আগে কাটিয়ে নেই। এই ছিল, আমি তোমাকে পরামর্শ দিয়ে দিলাম। টেনশনের কাজ এটা ভাই, কিছু করার নাই। ভর্তি হওয়ার পরে সাথে সাথে মাইগ্রেশন করে ফেললো ওই কলেজ থেকে। ওই আর শাহ মাকদুম, আপনার মেডিকেল কলেজ এতদিন বন্ধ ছিল, কোনো মতে একটা অনুমোদন পাইছেন, এত লাফাচ্ছেন কেন? সমস্যাটা কি?
স্টুডেন্ট ভর্তি হবে না, যার ইচ্ছা ভর্তি হবে, যার ইচ্ছা হবে না। সমস্যাটা কোথায়? আপনি যে অনুমোদন পাইছেন, এটা আপনার কোটি কোটি শুকরিয়া আদায় করা দরকার। আর ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, আপনার কলেজ তো ভালো, সব দিক দিয়ে সেরা ভালো, কিন্তু আপনার অনলাইনে অতিরিক্ত ফাইজলামি করতেছেন। এটা হচ্ছে বাস্তব কথা, আমি বলে দিলাম। বুঝতে পারছেন? আপনারা স্টুডেন্ট মেধা হলে স্কলারশিপ দিবেন, ইয়া দিবেন, এটা আপনাদের ব্যাপার সেবার। প্রচারণা আপনারা প্রচারণা চালান, এটা ব্যাপার, সমস্যা না। কিন্তু এই যে কাজটা করছেন, এটা জঘন্য কাজ করে ফেলছেন। আপনার কলেজ কর্তৃপক্ষ যদি এটা এখন করেও না থাকে, তাহলেও এর অন্যায় দায়ীবার কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে। না, এই কলেজটা আগে কেন গেল? ওই কলেজের যে এজেন্ট মেজেন্ট দালাল টালাল কিছু আসে না, এরা এগুলি করে রে ভাই। খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। যাও, টেনশন করে না ভাই, ব্যস্ততা থাকে বিদায় সব সমস্যা নিয়ে আলোচনা করতে পারি না। রোজারায় কেমনি সারাদিন মা বাবারা বিভিন্ন জেলা থেকে আসছে, মন মেজাজ বা খিটখিট থাকে, বুঝে সকাল থেকে ঘুম থেকে উঠে মেয়ে মানুষদের মানে কলে ঘুম ভাঙে, এই সারাদিন চলে যা, বিকাল পর্যন্ত 4টা বাজে কিছুক্ষণ আগে আসলাম, এক আঙ্কেল ফোন দিয়ে বললো এই সমস্যাগুলি। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। রমজান মাস, রমজান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুইমিং পুল এখানে গোসল করবো।